সিলেক্ট করে আমরা এই ইমেজ লোগোটা আছে, ইমেজ লোগো থেকে এটা এখানে লেখা আছে ডেল্টা ট্রান্সপারেন্সে ক্লিক করব। ইমেজে ক্লিক করছি, ক্লিক করে এখন আমি পার্সপেক্টিভ পারস্পেক্টিভে এটা এনাবল করা আছে, এনাবল থেকে আমি ডিসেবল করে দিব, রাইট চিহ্ন তুলে দিব, এটাকে তুলে দিছি, উঠাই দিছি। এখন আমি যদি এখন আমার মাইনাস ওয়াই বিফোর্ট আকারে আছে, এখন এটা যদি আমি মাউস যদি ক্লিক করে ওই আমার যে ইমেজটা আছে ওই ইমেজটা আর শো করছে না, ডিসেবল হয়ে গেছে, হাইড হয়ে গেছে। আমি যদি সেম ভাবে আবার যদি মাইনাস ওয়াই বিফোর্টে আনি, সেম ভাবে আবার চলে আসবে। এখন আমি এক থেকে ম্যাশে যাব, ম্যাশ থেকে কিউব নিব, একটা কিউব নিব, কিউব এটাকে সিলেক্ট করে, কিউবটাকে সিলেক্ট করে এখন আনসিলেক্ট আছে, সিলেক্ট করে কিবোর্ড থেকে এস ক্লিক করে জেড বরাবর নিচে নামাবো। সেম ভাবে কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর বড় করব। কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর নিচে নামাবো। কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর একটু এপাশে আনবো। এখন এটাকে আমরা আর একটু কিবোর্ড থেকে এস ক্লিক করে ওয়াই বরাবর একটু ছোট করব। ব্যাকগ্রাউন্ডটা দিব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সেম ভাবে অ্যাডে যাব, অ্যাডে ক্লিক করে ম্যাশে যাব, ম্যাশ থেকে একটা প্লেন নিব। প্লেন এখন এক্স বরাবর আছে, এখন আমরা এটাকে কিবোর্ড থেকে আর ক্লিক করে এক্স বরাবর 90 ডিগ্রি করব। সেম ভাবে এটা একটু আমরা কিবোর্ড থেকে এস ক্লিক করে স্ক্রল করব, বড় করব। সেম ভাবে কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর একটু বড় করব। এখন আমরা এক্স বরাবর এক্স বি ফুট বরাবর ক্লিক করে এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে এক্স বরাবর একটু এপাশে নিয়ে আসবো। কারণ আমরা একটা ক্যামেরা নিব, তাহলে আমাদের আরো সুবিধা হবে দেখতে। সেম ভাবে ক্যামেরা নেওয়ার জন্য অ্যাডে যাব, অ্যাড থেকে নিচে আসবো, নিচে আছে ক্যামেরা লেখা আছে, এই ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরা নিব। এখন এই ক্যামেরাটা আমাদের যে পিকচারটা আছে ওই পিকচারটাকে ধরার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ক্লিক করে জিরো ক্লিক করব, তাহলে ক্যামেরাটা ওইটার ধরে ফেলবে। এখন ক্যামেরাটা আমরা একটু মিনিমাইজ করে নিই। আমরা এখন ক্যামেরা সিলেক্ট করা অবস্থায় আছে, ক্যামেরাতে যাব, ডাটা অবজেক্ট প্রপার্টিস ক্যামেরাতে লেখা আছে, এই ক্যামেরা ক্লিক করে আমরা ফোকাল লেন্থটা একটু বাড়ায় দিব। এখানে 50 mm আছে, এখন এটাকে আমরা 100 mm করে দিব, 100 mm করে দিছি। এখন আমরা এক্স বরাবর নিয়ে যাই, নিয়ে যাওয়ার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল স্প্লিট আর হরিজন্টাল স্প্লিটে ক্লিক করব। যে অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক করে এখন 3D বি ফুটে ক্লিক করব, 3D বি ফুটে ক্লিক করব, তাহলে আমাদের সেম ভাবে এখানে একটা 3D বি ফুট চলে আসছে। আমরা এখন এটাকে ক্যামেরা ধরার জন্য কিবোর্ড থেকে জিরো ক্লিক করলে ক্যামেরাটা ধরে ফেলবে। আমরা এখানে কাজ করতে সুবিধা হবে। এখন আমরা যে কাজটা করব ওই কাজটা ফলাফল দেখার জন্য এটা আমি আরেকটা অপশন দিয়ে রাখছি। এখন আমি যদি এক্স বরাবর নিয়ে আসি,
জি ক্লিক করে এক্স বরাবর নিয়ে যাব। সেমভাবে জি ক্লিক করে এক্স বরাবর, জি ক্লিক করে জেড বরাবর একটু নিচে নামাবো। আমরা এটাকে সিলেক্ট করে, যেমন আমি যদি এখন এখানে একটু দেখতে দেখতে অসুবিধা হচ্ছে ছোট, ওই জন্য এখন আমি এটাকে জিরো ক্লিক করলে ক্যামেরা ধরে ফেলবে। এখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন এটাকে সিলেক্ট করে একটু বড় করব, কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর। এখন আমরা এটাতে কাজ করব। এটাকে সিলেক্ট করে আমরা এই অপশনগুলোতে এই এটা হচ্ছে আপনার, এটাকে সিলেক্ট করব, মডিফায়ার্স প্রপার্টিসে ক্লিক করে অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মডিফায়ার থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করে বেবেল, বেবেলে ক্লিক করব। যেমন এখানে একটু করতে নেই, এটা হচ্ছে আমাদের বেবেলে ক্লিক করলে একটু এটা সমান সমান হয় না, নিচে উপরে যতটুকু গেছে বেবেলটা নিচে ততটুকু আসে নাই। সেম ভাবে এদিকে যতটুকু আসছে ওই পাশে ততটুকু যায় নাই। সেজন্য আমরা, কারণ আমি যদি কিবোর্ড থেকে এন্ড ক্লিক করে এই পাশে আইটেমসে ক্লিক করবো, আইটেমসে ক্লিক করে এখানে স্কেলের যে স্কেলটা আছে এই স্কেলটা একটু উলটপালট হয়ে গেছে, এলোমেলো। সেজন্য আমরা স্কেলটাকে একরোট আনার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করে এখানে স্কেলে ক্লিক করবো। স্কেলে ক্লিক করলে এখন সেম ভাবে উপরে যতটুকু ব্যবহার হয়েছে নিচে তার ততটুকু ব্যবহার হয়ে গেছে। সেম ভাবে এখানে স্কেলে লেখা আছে 001 হয়ে গেছে। আর যদি আমরা যদি কিবোর্ড থেকে ক্লিক না করি, সেম ভাবে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে গিয়ে এই অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করে স্কেলে লেখা আছে স্কেল। এখন আমরা বেবেলটা একটু মিনিমাইজ করে নিই। এখন বেবেলে আসবো, বেবেল থেকে এইচএসএ থাকবে, হোয়াইট টাইপ অফসেটে থাকবে। ভিডিও যদি একটু লং হয় তাহলে আপনারা তবু দেখবেন, কারণ আমি প্রতিটা সেকেন্ড সেকেন্ড আপনাদেরকে বুঝাই দিচ্ছি, বলতেছি আপনাদের শিখার সুবিধার্থে, জানার সুবিধার্থে। কারণ বেবেলটা আমার এখানে বেবেল আছে, বেবেল থেকে হোয়াইট টাইপ অফসেট আছে, এই হোয়াইট টাইপ অফসেট আছে। এই অ্যামাউন্টটা আমরা এটাকে আমরা এই বেবেল আছে 1 2 তিনটা বেবেল আকার আছে। এখন আমরা এটাকে সেগমেন্টসে নিয়ে যাব, সেগমেন্টস 3 সেগমেন্টসে নিয়ে যাব। সেজন্য আমরা 1 2 করে দিব, 3 করে দিব। আমরা এখন এটা একটু বড় হয়ে গেছে, সেজন্য আমরা এটাকে আমরা অ্যামাউন্টটা বাড়ায় দিব। আমরা 3 আর একটু করে দিব। আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে শেড স্মুথে ক্লিক করব। কারণ এটা অনেক স্মুথ হয়ে গেছে। এখন আমাদের আরো সুবিধার্থে মানে দেখতে সুন্দর লাগে, সেজন্য আমরা এটাতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে আমরা ক্যাভিটিটা বাড়ায় দিব, ক্যাভিটি ক্লিক করব। আর রিজটা বাড়ায় দিব, বেলিটা বাড়ায় দিব। আমরা এই ক্যামেরাটা হাইড করে রাখবো। কিবোর্ড থেকে যদি এস ক্লিক করি তাহলে হাইড হয়ে যাবে। এখানে হাইড লেখা আছে, হাইড হয়ে গেছে। সেম ভাবে এদিকে এসে স্ক্যান কালেকশনে এসে এটাকে আমরা যেটা চোখের মতো দেখা যাচ্ছে ওই স্ট্রোকটা আমরা ক্লিক করলে হাইড হয়ে যাবে।
কিন্তু আমাদের যে ফলাফলটা আসছে ওই ফলাফলটা এখানে ক্যামেরার শুরুতে দেখা যাচ্ছে, আপনাদের দেখতে সুবিধা হবে। তবে আমি একটা কাজ করি, ক্যামেরাতে ক্লিক করে নিচে একটু স্ক্রল করব, এই B4 ক্লিক করে ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড ইমেজ, B4 ক্লিক করে পেজ পার্সোয়াল এটাকে আমরা ফুল করে দিব। তাহলে আমাদের ওটা ক্যামেরাটা একদম শুধু ক্যামেরা যেটা ধরছে ক্যামেরা বরাবর আমাদের দেখাচ্ছে, আর সবগুলো দেখাবে না। আমরা এখন এই কসমেটিকটা মডেলিং করব। মডেলিং করার জন্য আমরা সেমভাবে অ্যাডে যাব, অ্যাড থেকে ম্যাশে যাব, ম্যাশ থেকে একটা সিলিন্ডার নিব, সিলিন্ডার নিয়ে আমরা এই উপরে লেখা আছে এটা হচ্ছে B4, মাউস যদি এখানে রাখি তাহলে B4 শেডিং মেথড ডিসপ্লে সেট অবজেক্ট 3D ভিউ ওয়ারফ্রেম মোডে, এটাকে ক্লিক করে আমরা ওয়ারফ্রেম মোডে নিয়ে যাব। এটাকে জি ক্লিক করে এক্স বরাবর এদিকে নিয়ে আসবো, এস ক্লিক করে একটু ছোটো করব, সেমভাবে জি ক্লিক করে এক্স বরাবর একটু নিয়ে আসবো, এস ক্লিক করে একটু ছোটো করব। এটা এখন অবজেক্ট মোড আছে, এই অবজেক্ট মোড থেকে আমরা এডিট মোডে নেওয়ার জন্য এই পাশে নিয়ে এসে এই অবজেক্ট মোড আছে এটাকে ক্লিক করে এই এডিট মোডে নিয়ে যাব, এডিট মোডে ক্লিক করব। এখন আমরা নিচেরটাকে সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর নিচে আনবো, সেম ভাবে এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে এক্স বরাবর, আমরা নিচেরটাকে একটু মডেলিং করি, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে বেবেল করব। এটাকে সিলেক্ট করে সবগুলো হাইড করে ফেলবো। সেম ভাবে আবার অবজার্ভ মোড থেকে এডিট মোডে যাব, এডিট মোড থেকে আমরা এখন ফেস সিলেকশন মোডে যাব, ফেস সিলেকশন মোডে গিয়ে এই ফেস সিলেকশন মোড এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে আই ক্লিক করে ইন ফেস জি ক্লিক করে এক্স বরাবর, সেমভাবে আই ক্লিক করে এম ক্লিক করে আমরা সেন্টারে নিয়ে যাব, অল সেন্টার। ওয়ার ফার্মে যাব, ওয়ার ফার্ম থেকে আমরা আবার এডিট মোডে যাব, বারটেক্স মোডে যাব, বারটেক্স মোডে গিয়ে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই ক্লিক করব, জি ক্লিক করে উপরে তুলব। সেমভাবে কিবোর্ড থেকে এস ক্লিক করে একটু বড় করব, সেমভাবে কিবোর্ড থেকে ই ক্লিক করে উপরে তুলব, কিবোর্ড থেকে এস ক্লিক করে একটু ছোট করব, কিবোর্ড থেকে আই ক্লিক করে সেমভাবে কিবোর্ড থেকে এই ক্লিক করে একটু উপরে তুলব। কারণ আমরা এটা একটু মডেলিং করব, একটু ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমরা আবার সলিড মোডে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে লুপ কাট নিব, এই সিলেকশন মোডে গিয়ে আমরা এক একটা লুপ কাট সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার ক্লিক করলে এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবে, সেমভাবে আমরা কিবোর্ড থেকে আই ক্লিক করে আই ডাবল ক্লিক করব, তো এখন আমরা ফেস সিলেকশন মোড আছে, ফেস সিলেকশন মোড থেকে আমরা এজ সিলেকশন মোডে যাব,
এখন আমরা কিবোর্ড থেকে আমরা এজগুলো সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এটাকে লেফট বাটন ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে শিফট অল্টার ক্লিক করে এটাকে সিলেক্ট করব, 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 এটাকে সিলেক্ট করব। আর আমি কি সিলেক্ট করছি এখানে সবগুলো আছে, যেমন শিফট অল্টার আর লেফট বাটন ক্লিক করে করে এগুলো সিলেক্ট করছি। এখন কিবোর্ড থেকে আই ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে ব্যবহার করব। আমরা ফেস সিলেকশন মোডে যাব। আমরা কিবোর্ড থেকে অল্টার ই ক্লিক করে এক্সট্রাক্ট ফেসেস নর্মালস এবং নর্মালসে ক্লিক করব। আমরা এটা আবার সেম কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এডিট মোড থেকে আমরা ফেস সিলেকশন মোডে আছে, আমরা ফেসটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করে ফেসেস এখন ফেসেস মোডে আছে, ওই জন্য ফেসেসে ক্লিক করব। এখন এটা ডিলিট হয়ে গেছে। আমাদের যে কসমেটিক বোতলটা আছে এই বোতলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ঢাকনাটা আছে এই হাঁকটা তৈরি করব। সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এডিট মোড থেকে আমরা এজ ফেসেস মোডে যাব। এই সিলেকশন মোডে ক্লিক করে এটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন আমি কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব। পি ক্লিক করে সিলেকশন করব, মানে আলাদা করব, এটার থেকে আলাদা করব। আলাদা হয়ে গেছে, যেমন এখানে দুটো হয়ে গেছে। এই আমরা আবার ট্যাব ক্লিক করে অবজেক্ট মোডে যাব। আমরা যেটাকে আলাদা করছি এটাকে সিলেক্ট করব। সেম ভাবে আবার ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এখন এ ক্লিক করে অলগুলো সিলেক্ট করে একটু জি ক্লিক করে একটু উপরে তুলব। এখন কিবোর্ড থেকে ই ক্লিক করে উপরে তুলব। এখন কিবোর্ড থেকে এফ ক্লিক করে যে ফাঁকা জায়গাটা আছে এটা ফিল আপ করে দিব, সেজন্য এফ ক্লিক করলে এটা ফিল আপ হয়ে যাবে। এখন এটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে ব্যবহার করব। আমরা এটাকে সিলেক্ট করে ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে আমরা এটাকে একটু বেবেলে নিয়ে যাব, বেবেল করব। সেজন্য আমরা সেম ভাবে অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ারে ক্লিক করে অ্যাড মডিফায়ারে ক্লিক করব, জেনারেটর যাব, জেনারেটরকে বেবেলে দিব। বেবেল ক্লিক করলে এখানে একটু বেবেল হয়ে গেছে। সেম ভাবে আমরা আবার অবজেক্ট মোডে গিয়ে যাব, ট্যাব ক্লিক করে কন্ট্রোল এ ক্লিক করে স্কেল করব। আবার ট্যাব ক্লিক করে এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে আমরা এটাকে বাড়া দিব। সেম ভাবে এটাকে আমরা একটু কারণ আমাদের বোতলও হয়ে গেছে, বোতলের পুরো সম্পূর্ণ বডিটা হয়ে গেছে। এখন আমি এই বডিটাকে এখন স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মডিফায়ার থেকে আগে আমি এটাকে একটু সেভ করে নিই। ফাইলে যাব, ফাইলে ক্লিক করে সেভ আসে ক্লিক করব। ফাইলে যাব, ফাইল থেকে সেভ আসে ক্লিক করব। মানে আপনাদের যে পিসি লোকেশনে রাখতে চান সেখানে আপনারা রাখবেন। আমি আমার লোকেশনে রাখতেছি। আমি এটাকে সিলেক্ট করে অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মডিফায়ার থেকে সাবডিভিশন সারফেসে ক্লিক করব। সাবডিভিশন
সারফেস, এটাকে করে সাবডিভিশন সারফেস। কারণ আমাদের লেভেল বি ফুটটা 1 আছে, এটা 2 করে দিব। এখন এটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে শেড এজ মোডে ক্লিক করব। ওয়াও, আমাদের বোতলের যে বডিটা আছে বডিটা দেখতে একটু একদম পাতলা, সেজন্য আমরা বডিটাকে একটু মোটা করার জন্য এটাকে সিলেক্ট করে সেম ভাবে অ্যাড মডিফায়ারে যাবে, অ্যাড মডিফায়ার থেকে সলিডিফাই ক্লিক করব। তাহলে আমাদের বডিটা একটু মোটা হয়ে গেছে। এই বডিটা আমরা এটা থিকনেসটা আমরা 0.01 আছে, এটাকে আমরা 0.009 করে দিব। তাহলে আমাদের এই বডিটা একটু মোটা হয়ে গেছে। সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ট্যাব ক্লিক করে একটু এডিট মোডে যাবে, এডিট মোডে গিয়ে কন্ট্রোল আর ক্লিক করে একটা লুপ কাট নেব। সেম ভাবে ট্যাব ক্লিক করে অবজেক্ট মোডে যাব, এটাকে সিলেক্ট করে আবার সেম এড মডিফায়ারে যাব, এড মডিফায়ার থেকে জেনারেটে ক্লিক করব, জেনারেট থেকে সাবডিভিশন সারফেসে ক্লিক করব। আমরা লেভেল বি ফুটস্টার 2 করে দিব। সেম ভাবে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে শেড এজ মোডে ক্লিক করব। এখন এটার বডিটা একদম পাতলা, সেজন্য আমরা সেম ভাবে অ্যাড মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ার থেকে সলিডিফাই ক্লিক করব। সলিডিফাই ক্লিক করলে আমাদের বডিটা একটু মোটা হয়ে গেছে। আমরা সেম ভাবে আরেকটু বাহির সাইড মোটা করব, কারণ আমাদের ভিতর সাইড মোটা করলে আমাদের দেখতে একটু সুন্দর লাগে, সেজন্য বাহির সাইড মোটা করব, আউটসাইড। আমরা একটু বাড়া দিয়ে সরি এটাকে সিলেক্ট করে ট্যাব ক্লিক করব। আমরা এটাকে সিলেক্ট করে ফেজেস মোডে যাবে, ফেজেস মোডে গিয়ে এটাকে সিলেক্ট করে আই ক্লিক করব। আমরা এটাকে সিলেক্ট করে একটু বামে নিয়ে আসি। আমরা এখন লেভেলসটা দিব, লেভেলটা দেওয়ার যেমন আমরা বোতলটা হয়ে গেছে, আমরা এই লেভেলটা যে লেভেলটা আছে লেভেলসটা দিব, মানে আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করব। ট্যাব ক্লিক করে আমি কন্ট্রোল আর ক্লিক করে দুটো লুপ কাট নিব। লুপ কাটটা কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর একটু স্ক্রল করব। সেম ভাবে আমি কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে শিফট ক্লিক করে এটাকে আমরা কন্ট্রোল ক্লিক করব। সেম ভাবে শিফট দিয়ে কন্ট্রোল ক্লিক করব। এখন কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে মার্ক সিমে ক্লিক করব। তাহলে আমি যখন বেবলটা তৈরি করব, বেবলটা দিব, ওই বেবলটা এই পর্যন্ত থাকবে। এখন আমরা সম্পূর্ণ কাজটা শেষ, এখন বেবলটা দিব। বেবলটা দেওয়ার জন্য উপরে লেখা আছে শেডিং, লেখা আছে, এই শেডিংয়ে ক্লিক করব। ম্যাটেরিয়ালে ক্লিক করব, ম্যাটেরিয়ালে আসবো, ম্যাটেরিয়ালে ক্লিক করে নিউতে ক্লিক করব।
এটা হচ্ছে পুরো বোতল। এটাকে সিলেক্ট করে ট্যাপ ক্লিক করে এডিট মোডে যাব। এখন এটাকে সিলেক্ট করে এই পুরোটাকে সিলেক্ট করে আমি একটা প্লাস যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করে এখন আমি সেমভাবে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এটাকে আলাদা করার জন্য বেবেল দেওয়ার জন্য আমরা সাইনে ক্লিক করব। এই সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। আমরা এখানে লিখে আলাদা হয়ে গেছে। এখন এটা এখানে দিব বেবেল লেভেল। এখন লেভেলে দিছি। লেভেলে এসে আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি ক্লিক করে এগুলো নিয়ে আসবো। নিয়ে এসে এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আপনাদের যে লোকেশনে বেবেলটা রাখছেন ওই লোকেশন থেকে বেবেলটা সিলেক্ট করবেন। বেবেলটা চলে আসছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে এখানে দুটো লুপ কাট নেব। আমরা যে মার্কসিমটা দিয়েছি মার্কসিমটা তুলে ফেলবো। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্ক শার্প দিব। মার্ক শার্প দিলে এটা মার্কে থাকবে না। মার্ক সরি রয়ে গেছে। ক্লিয়ার সারফেসে ক্লিক করব। পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস ক্লিক করে একটু উপরে তুলব। আমরা ইউবি এডিটিং এ যাব। ইউবি এডিটিং থেকে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সেম ভাবে এটাকে সিলেক্ট করব। এটা হচ্ছে উল্টো আছে। এটাকে উল্টো থেকে আমরা কিবোর্ড থেকে আর ক্লিক করে এক্স বরাবর 180 ডিগ্রিতে নিয়ে যাব। সেম ভাবে এটাকে আমরা কিবোর্ড থেকে এস ক্লিক করে এক্স বরাবর বড় করব। জি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসবো। সরি এখন জি ক্লিক করে 90 ডিগ্রি আর ক্লিক করে 180 ডিগ্রিতে দিব। এস ক্লিক করে আপনারা মিনিমাইজ করে নেবেন। এভাবে লেআউটে আসবো। লেআউটে এসে আমি যদি এখন দেখি শেডিং এ যাব। শেডিং থেকে লিনিয়ার আছে। লিনিয়ার থেকে আমরা স্মার্টে ক্লিক করব।
আমরা এটাকে একটু রকনেসটা একটু কমা দেব। আমরা এটাকে একটু ম্যাটেরিয়াল করব, মানে কালার করব। এটাকে ইয়ে করব, এটাকে সিলেক্ট করে সেম ভাবে এটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে সিলেক্ট করে এটাকে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করব, সরি, আমরা অল্টার ক্লিক করে লেফট বাটন ক্লিক করব, সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বি ক্লিক করে একটু বেবল দিব। ট্যাবে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করে ক্লিক করে স্কেল করে দিব। এটা আমরা উড দিব, একটা উড টেক্সচার দিব, ম্যাটেরিয়াল দিব। ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমাদের এখানে উপরে একটা সাইট ব্লেন্ডার কিট সাইট একটা আছে, আমরা এটা অ্যাপ্লাই করব। এটাকে সিলেক্ট ক্লিক করবো, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এডিটিং এ যাব, ইউবিতে ক্লিক করে, সরি, ইউবিতে ক্লিক করে স্মার্ট ইউবি প্রজেক্টে ক্লিক করব। জি ক্লিক করে এটা একটু আনবো, এটাকে সিলেক্ট করে বড় করবো একটু। সেম ভাবে এটাকে সিলেক্ট করে একটু আমরা ছোট করব। জি ক্লিক করে সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব। ওই জি ক্লিক করে বামে নিয়ে আসবো। এখন আমরা এটাকে সিলেক্ট করে শেডিং এ যাব, এটাকে সিলেক্ট করে আমরা লেভেলে ক্লিক করে আমরা মাইনাস করে দিব। সেম ভাবে এটাকে সিলেক্ট করে, না সরি, শেডিং এ যাব, সেম ভাবে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে সেম ভাবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি ক্লিক করে ওপেনে যাব। ওপেন থেকে সেম ভাবে ইউবি ওয়ার্ফে যাব, এটাকে সিলেক্ট করে লিনিয়ার থেকে স্মার্টে ক্লিক করে দিব। সেম ভাবে এটাকে আমরা
রকনেসটা একটু কমায় দিই, ম্যাটেরিয়াল একটু বাড়ায় দিই। লেআউটে যাই, লেআউটে গিয়ে এখন আমরা লাইটিং করব। লাইটিং করার জন্য আমাদের সাইড বারে আসবো, সাইড বারে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল দিব, এটাকে দিয়ে এভাবে থাকবে। এটাকে সিলেক্ট করে একটু ম্যাটেরিয়াল দিয়ে রং করে দিই। কিবোর্ড সেম ভাবে অ্যাডে যাব, অ্যাড থেকে একটা লাইট নিব, লাইট নিব এখন। লাইটে ক্লিক করব, লাইটে ক্লিক করে আমরা পাওয়ারটা 10 ভোল্টেজ আছে, 10 ওয়াট আছে, 10 ওয়াট থেকে আমরা 100 ওয়াট করে দিব। 100 ওয়াট করে দিলে এখন আমরা এটাকে একটু জি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসবো। আর ক্লিক করে রোটেট করব। সেম ভাবে আবার অ্যাডে যাব, অ্যাড থেকে লাইট নিব, লাইট থেকে একটা আমরা পয়েন্ট লাইট নিব, এটাকে আমরা একটু উপরে তুলব। এভাবে এটাকে জি ক্লিক করে ওয়াই বরাবর নিয়ে আসবো। এটাকে আমরা 100 করে দিই। এটাকে আমরা 200 করে দিই। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব। এখন এক্স ক্লিক করে সেম ভাবে আর ক্লিক করে এটা সেম শিফট ডি ক্লিক করে এক্স বরাবর আর ক্লিক করে এটাকে একটু আমরা কালার করে দিই। আমরা ক্যামেরাটা একটু উপরে তুলবো। ক্যামেরাটা আমরা এটাকে সিলেক্ট করে জি ক্লিক করে এক্স বরাবর এভাবে আর ক্লিক করে এভাবে জি ক্লিক করে এক্স বরাবর একটু উপরে তুলবো আর ক্লিক করে আমরা সেম ভাবে অ্যাডে যাবো, অ্যাড থেকে আরেকটা লাইট নিব, রিয়ার রাইট, এটাকে আমরা একটু বড় করব, এস ক্লিক করে এক্স বরাবর সেম ভাবে উপরে তুলব, এটাকে আমরা 50 করে দিই। 100 করে দিলে এটাকে আমরা একটু কালারিং দিই। সবগুলো সিলেক্ট করে এক ক্লিক করে সবগুলো সিলেক্ট করে একটু উপরে তুলব। এখন আমরা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন আমরা রেন্ডার দিব। রেন্ডার দেওয়ার জন্য আমাদের
রেন্ডার প্রপার্টিসে ক্লিক করব। রেন্ডার প্রপার্টিস, এই রেন্ডার প্রপার্টিস এটাকে ক্লিক করে এটাকে আমরা সাইকেলে ক্লিক করব। সাইকেলে ক্লিক করে ডিভাইস দিব জিপিইউতে। জিপিইউর পরে আমরা ম্যাক্সিমাম স্যাম্পল দিব 800। আপনারা যত স্যাম্পল দেবেন তত আপনাদের ইমেজ কোয়ালিটি ভালো হবে। তারপর আমরা কালার ম্যানেজমেন্টে যাব। কালার ম্যানেজমেন্ট ক্লিক করে আমরা লুক মানে দেখা, আমি দেখতে কি রকম দেখতে চাচ্ছি ক্লিক করে এই লুক এখানে ক্লিক করে নান আছে, নান থেকে আমরা ভেরি হাই কন্ট্রাস্টে ক্লিক করব। ভেরি হাই কন্ট্রাস্টে ক্লিক করব। এখন আমরা ওয়ার্ল্ডে যাব, ওয়াল প্রপার্টিসে যাব। ওয়াল প্রপার্টিসে ক্লিক করে আমরা একটা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এনভায়রনমেন্ট টেক্সচার, এই এনভায়রনমেন্ট টেক্সচারে ক্লিক করব। ক্লিক করে আমরা ওপেন আছে, ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আপনাদের একটা এসজিআর একটা দিবেন, আপনাদের যেটা আছে সেটা দিবেন। আমি একটা এসজিআর দিচ্ছি। এখন ওয়ার্ল্ডে যাব, ওয়ার্ল্ডে গিয়ে আমরা এটাকে 1 করে দিব, স্ট্রংয়ে 1 করে দিব। 1 না, এটাকে আমরা 0.5 করে দিই। এখন যদি আমরা পরিশেষে রেন্ডার দিই, উপরে ক্লিক করে উপরে লেখা আছে রেন্ডারে ক্লিক করে রেন্ডার ইমেজে ক্লিক করব, কারণ আমরা ইমেজটা রেন্ডার দিব। রেন্ডারে ক্লিক করব। ওয়াও, সম্পূর্ণ। এখন এটা যদি স্যাম্পলটা 500 বার গেলে এটা দেখতে অনেক সুন্দর দেখাবে। ধন্যবাদ। এরকম ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা কিছু কিছু বিগিনার লেভেলে শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা হচ্ছে 3D আর্টিস্ট আরফাত। এটি হচ্ছে আমার চ্যানেল আর্টিস্ট আরফাত। এটা হচ্ছে আমার চ্যানেল আর্টিস্ট আরফাত। এখানে আরো অনেক কসমেটিক বোতল, আমি আগে এটাকে মিনিমাইজ করে টিউটোরিয়ালস আছে, আপনারা এক একটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।